একের ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো সংখ্যাটি 169। এই সংখ্যাটিকে আমরা লসাগু করব। লসাগু করলে আমাদের হয় শুধুমাত্র 13 দ্বারা ভাগ যায়, আর অন্য কিছু দ্বারা ভাগ যায় না। শুধুমাত্র 13 দ্বারা ভাগ যাবে, শুধু 13 দেব। 13 দ্বারা ভাগ দিলে শুধু 13ই হয়। তা এখানে আমরা দেখবো 169 সমান 13 গুণন 13। তা আমরা এই জোড়া থেকে শুধু একটি মাত্র গুণনীয়ক নেব। অতএব 169 এর বর্গমূল 13। এখানে আমরা লিখতে পারি যে প্রত্যেক জোড়া থেকে একটি মাত্র গুণনীয়ক নিয়ে পাই। প্রত্যেক জোড়া থেকে একটি মাত্র গুণনীয়ক নিয়ে পাই। 13 গুণন 13 থেকে একটি মাত্র গুণনীয়ক নিলাম, সেটা হচ্ছে 13, সেটা আমাদের বর্গমূল। অতএব 169 বর্গমূল 13। খ নম্বর ঠিক অনুরূপ একই, আমরা খুব সহজে করো 529, এটাকে শুধু 23 দ্বারা যায়। 23 দ্বারা গেলে 23 হবে। তা 23 গুণন 23 আমাদের হবে 529 সমান 23 গুণন 23। এখান থেকে আমরা দুইটা থেকে একটা নেব, তা জোড়া থেকে একটা নেব। এখানে 23 আছে, এখানে 23, তাহলে এখান থেকে আমি একটা দিন নেই, শুধু 23 নেব। অতএব 529 এর বর্গমূল 23। গ নম্বর সংখ্যাটি হচ্ছে 1521। এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো সংখ্যাটি প্রথমে আমরা লসাগু নিব। তো আমাদের 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ গেলে আমাদের এখানে হয় 507। 507কে আবার 3 দ্বারা ভাগ যায়, আমাদের হচ্ছে 169। 169 সংখ্যাটিকে শুধু 13 দ্বারাই ভাগ যায়, অন্য কিছু দ্বারা ভাগ যায় না। 13 নিচে 13, তাহলে আমরা এটাকে জোড়া করবো 1521 সমান লিখতে পারি, সব আমরা দিকে লিখবো 3 গুণন 3 গুণন 13 গুণন 13। তোমরা জোড়া করবো। প্রত্যেক জোড়া হতে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে এখান থেকে আমি একটা নিব, এখান থেকে আমি একটা নিব, তাহলে 3 গুণন 13 সমান কত হয়? 3 13 39। অতএব 1521 এর বর্গমূল 39। ঘ নম্বর অঙ্কটা নির্ণয় করব। ঘ নম্বরে আছে 11,025। 11,025 সংখ্যাটিকে আমরা ভাঙাবো। তাহলে আমাদের সংখ্যাটি ভাঙাইলে আমাদের 3 দ্বারা যায়। 3 দ্বারা যে ভাঙাই 11,025 ভাগ 3 হয় আমাদের 3,675। 3,675 এটাকে আমরা আবার 3 দ্বারা দেবো, ভাগ যায় কিনা। 3,675 ভাগ 3 1,225। 1,225 সংখ্যাটিকে আবার 3 দ্বারা দেখবো ভাগ যায় কিনা। 1,225 ভাগ 3 না, যায় না, 5 দ্বারা যায়, 245। এই সংখ্যাটিকে আবার দেখবো 3 দ্বারা ভাগ যায় কিনা।
245 ভাগ 3 যায় না, 5 দ্বারা 49, 49 কি শুধু 7 দ্বারা ভাগ যায়। তো আর কোনো মৌলিক সংখ্যা নেই, এজন্য আমরা এগুলো সবগুলো এবার গুণ দেব। 11,225 সমান 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তা জোড়া করব যে নিয়োগগুলোর প্রত্যেক জোড়া হতে একটি করে উপাদান নিয়ে পাই। একটি করে যদি উপাদান নেও তাহলে আমাদের হবে এখান থেকে 3 নেব, এখান থেকে 5 নেব, এখান থেকে 7 নেব, তাহলে 3 গুণন 5 গুণন 7 সমান সমান কত হয়? এখান থেকে 5 7 35, 35 গুণন 3 105, আর 3 5 15, 105 হয়। দেখো 3 গুণন 5 গুণন 7 105, অতএব 11025 সংখ্যাটির বর্গমূল 105।